ওয়েলকাম দোস্ত, আমরা যাচ্ছি আজকে পয়লা বৈশাখ উপলক্ষে একটা মেলায়। তো আমি লোকাল ইনফরমেশন পেয়ে এই মেলায় প্রথমবার যাচ্ছি। তো অলরেডি দেখতে পাচ্ছেন মানুষ বাইকে করে যাওয়া আসা করতেছে এই মেলায়। তো আমরা এখন বাইকে গ্রামীণ রাস্তা ধরে যাচ্ছি। জানি না মেলাটা কীরকম, আমি ফার্স্ট টাইম যাচ্ছি। চলে আসলাম, প্রায় চলে আসছি না, প্রচুর লোক আসছে। বাপরে বাপ কি ধুলা রে ভাই, মাস্ক তো নিয়ে আসে নাই। মন্দিরে ঢুকবো না, ওদিকে একটা ফটকারে ও বাপরে বাপ কি ধুলা। সকলে যাচ্ছে মেলার দিকে, সকলেই যাবে স্নান করতে। আও মাস্ক নিয়ে আসতে লাগতো। মেলাটা হয় জলঢাকা নদীর পাশেই, নদীর চরে, তাই না? এটা নদীর বাঁধ, এটা বাঁধটা দেখা যাচ্ছে। এই বাঁধের উপর দিয়ে মানুষ যাওয়া আসা করতেছে। ধীরেলে বাইক से गिर जाऊंगा। এবং কাঁচা ভোয়ার বাসিন্দা রবীন্দ্র বর্মা শুভেচ্ছা। আপনারা আসুন, গঙ্গা ঘাটে গিয়ে পুণ্য স্নান করুন। মহানব তো আমরা এখন যাচ্ছি ভুট্টা ক্ষেতের উপর দিয়ে নদীর চরে স্নান করতে। ভাই কত মানুষ চলে আসছে এই মেলায়। তো গাইস এত ধুলো, এই যে সামনেই নদী দেখতে পাচ্ছেন, এগুলো সব ভুট্টা ক্ষেত নদীর চরে লাগিয়েছে। ओके मैं उतर जाता हूँ भाई, रुकले तो देखो কত মানুষ আসছে স্নান করতে। কোন দিকে? চলো সামনে এগো। অনেকে এখানে হচ্ছে কি শেভ করতেছে, চুল কাটতেছে। পুরো নদী মানুষে ভরে গেছে। সামনের দিকে পানি একটু পরিষ্কার থাকবে, তো সেজন্য আমরা ওইদিকে যাচ্ছি নদী চর ধরে। बेवकूफ ऐसे बाइक चलाते हैं।
আরে সামনে আর তো বাইক যাবে না তো। আমরা প্রায় হাঁটতে হাঁটতে নদীর এপারে চলে আসছি। ওই যে দেখা যাচ্ছে যেখানে মেন মেলাটা হচ্ছে, প্রায় 1 কিলোমিটার হেরে আমরা সামনের দিকে চলে আসছি। এখানে এসে এই যে এরা স্নান করবে। ওকে, তো ফাইনালি 1 ঘন্টা স্নান করে এদের স্নান করা হলো। আমার তাড়াতেই এরা উঠে পড়লো, নয়তো আরও দেরি করতো। এখন কাপড় চাপড় পরবে, পরে তারপরে মেলা ঘুরবো আমরা। ওকে, এই যে বাঁশের সাঁকোটা দেখছেন, এটা দিয়ে আসা যাওয়া করার জন্য 10-20 রুপিস দিতে লাগে। তো আমি ওপারে গেছি একটা পানির বোতল নেওয়ার জন্য, তো আমি তো জানি না 20 রুপিস আমাকে পেড করতে লেগেছে। ওকে, তো আজকে প্রচুর লোক ওদিক থেকে এই মেলাতে আসতেছে। ওই যে মেন যে স্নান করার ঘাট ওই দিকে। ওকে, তো আমরা অনেক সামনে চলে আসছি স্নান করার জন্য। তো আমি তো স্নান করিনি। ওকে ভাই, কি গরম, বালির উপর দিয়ে হাঁটতেছি, পায়ে কি গরম লাগতেছে। ওকে, খালি পায়ে হাঁটাই যাবে না, এত গরম, প্রচণ্ড বালি গরম হয়ে গেছে। তো ফাইনালি এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। ওকে, প্রচণ্ড ধুলা আর গরমের মধ্যে থেকে থেকে ভাই শরীরে ক্লান্তি চলে আসে। এখন বাড়ি যাচ্ছি, ওইখানেই ভিডিওটা এন্ড করলাম। ওকে ওকে ভাই।